ওই জটাধারী শ্মশানের মধ্যে পড়ে থাকে, শুয়ে থাকে, ছাই ভস্য গায়ে মাখে, গাজার কলকি হাতে থাকে, তারে কয় শিব ঠাকুর, যার গলায় পেঁচানো সাপ, তাই না? যারা চেনেন না চিনে যান আজকে। হাতে থাকে ত্রিশূল। যার আর এক নাম হচ্ছে আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, বহুত ডাকা লাগে না তাকে, একটু ডাকলেই সন্তুষ্ট হয়। এবং হাতে ত্রিশূল কেন থাকে জানেন? এটা কেউ জানেন না, আমি চ্যালেঞ্জ করে বলছি। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। তো আজ আমরা হয়তোবা ভাবতে পারি এটা বাগি গ্রাম, পিছনে একটা হাই স্কুল রয়েছে, হাই স্কুলের মাঠ এটা, তাই না মায়েরা? হয়তোবা দুদিন পরে নামযজ্ঞ হবে, মেলা বসবে। এই বাচ্চাদের একটু থামিয়ে দিন না বাবা, কেউ গিয়ে। তো আমরা ভাবতে পারি মেলা বসবে দুদিন পরে, এটা তো মেলার মাঠ, এটা তো স্কুল মাঠ, এটা আমাদের ভাবনা, তাই না মায়েরা? এটা ভাবনা কিনা বলুন তো? আচ্ছা, এটা যে মাঠ, স্কুল মাঠ, মেলার মাঠ, এই পক্ষে কয়জন? একটু বাহু তুলুন তো, আমি দেখি। তুলবেন না? লজ্জা পেয়েছেন? আমার মায়েরা চালাক আছে, বুঝে গিয়েছে যে গুসাই ধরবে না। মা, আমি ধরতে আসিনি, আমি দিতে এসেছি আপনাদের। আস্বাদন করবেন। আজকে এটা মেলার মাঠ নয়, স্কুল মাঠ নয়। শাস্ত্রী ভাগবতে বলা হয়েছে, সাক্ষাৎ প্রাণ গোবিন্দ স্বয়ং ভগবান নিজে বলছে। কি বলছে জানেন? যেখানে হয়, বৃন্দাবন তো সেই ভারতবর্ষে কত দূরে না মা? এই আমার এই বাবা গিয়েছে, এই বাবা গিয়েছে, গিয়েছেন বাবা, এই বাবা গিয়েছে, অনেক বাবারাই গিয়েছে। পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, হাজার হাজার অর্থ খরচ করে বৃন্দাবনে একদিনেও যাওয়া যায় না, 2 থেকে 3 দিন সময় লেগে যায়। বুঝেছেন? যারা যাননি তারা শুনে যান। তো এই বৃন্দাবনে 1 থেকে 2 দিন 4 দিন সময় লাগে পৌঁছানোর জন্য। কিন্তু জগতে যার অর্থ আছে তিনি বৃন্দাবনে যেতে পারে, যার অর্থ নেই তার কিন্তু সামর্থ্য নেই শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার জন্য, তাই না মা? এখন নারদ মুনি বাজায় বীণা, রাধিকা রমণ নামে ভক্ত সঙ্গ লইয়া সঙ্গে গেল গোবিন্দর চরণ কমলে। আমরা অনেকে বলি না মা, যে নারদ মুনি তো ঝগড়ার মূল অধিনায়ক। দেখবেন গ্রাম, এটা তো গ্রাম না বাবা? গ্রামগঞ্জে যদি এক মা আর এক মায়ের সঙ্গে ঝগড়া করে, তো জটিলা কুটিলা যেমন ছিল, ওরম মায়েরা কিন্তু এখনো আছে। তো ওই 2-1 যদি সামনে পড়ে যায়, ওখানে গিয়ে আঙ্গুল ধরে 3টা দাগ কাটবে, মাটির সঙ্গে হোক, এই বিল্ডিং এর সঙ্গে হোক। কেন দাগ কাটে জানেন? বলে নারদ নারদ নারদ, মানে নারদ মুনি তুমি ওদের মধ্যে পেঁয়াজটা এমন ভাবে পাকিয়ে দিবে যেন ওই পেঁয়াজে মায়েদের চুল ছিঁড়াছিঁড়ি হয়ে যায়। এটা ভাবা হয় বাবা গ্রামগঞ্জে অনেক জায়গাতে। এখানের মায়েরা হয়তো বা ভাবে না, কিন্তু আমার ফরিদপুরের মায়েরা ভাবে, তাই আমি কনফিডেন্স রেখে কথাটা বলতে পারলাম। বুঝা গেল? কিন্তু মায়েরা শুনবেন, নারদ মুনি কখনো
অঘটন ঘটাবার জন্য নয়, নারদ মুনি কখনই বিপদ ডেকে আনার জন্য নয়। নারদ মুনি মানেই হচ্ছে শুদ্ধ ভক্তি প্রেমের স্থান। আপনি গোবিন্দকে পাচ্ছেন না, নারদ মুনি আপনাকে গোবিন্দের চরণে পৌঁছে দেওয়ার জন্য যা কিছু করতে হয় নারদ মুনি তাই করে জগৎ সংসারের মাঝে। কিন্তু আমরা জ্ঞানহীন ভক্তিহীন বলে নারদকে ভুল বুঝি। তাহলে আজকে ভাগবতের মাঝে নারদ মুনি তিনি বলছেন, প্রভু জগতের মাঝে যার অর্থ আছে সে তো বৃন্দাবনে যেতে পারবে, কিন্তু প্রভু গো, জগতে যিনি দীনহীন কাঙাল, যার অর্থ তো দূরের কথা, তোমাকে দেবার মতো একটু মিষ্টি বাতাসা কিনারও অর্থ জগতে নেই। কে বলছে বাবা এই কথা? মায়েরা, কে বলছে এই কথা? নারদ মুনি কার কাছে? ভগবানের চরণে। প্রভু তুমি না দয়াময়, তুমি না কৃপাময়, জগতে দেবার মতো যার কিছু নেই সে তোমাকে কি দেবে? ভগবান বলল, কেন? আমি তো ধন চাই না, ধনং দেহি মানং দেহি পুত্রং দেহি, আমি তো ধন মান পুত্র পরিজন অর্থ সম্পদ চাই না। নারদ বলছে, প্রভু তুমি কি চাও? ও নারদ, আমি কি চাই জানিস? জগতের বুকে আমি চাই শুধু আমার ভক্তির দুপুটা ভক্তি মিশ্রিত নয়নের বাড়ি ধারা, নয়নের জল। ও প্রভু, তুমি নয়নের জল চাও? হ্যাঁ নারদ, আমি নয়নের জল চাই। তাহলে শোনো প্রভু, তুমি যদি ভক্তির কাছে নয়নের জল চাও, তাহলে ভক্তরা যে বৃন্দাবনে না গিয়ে নয়ন জল তোমাকে দিতে পারবে না। তাহলে বলো, জগতে যার করি নেই তিনি তোমার এই ব্রজমণ্ডলে কেমন করে যাইবে? তখন না মা আমার প্রাণ গোবিন্দ বললেন, নারদ শোন বাবা, বিশ্ব জগতের মাঝে কিবা ঘাটে কিবা মাঠে কিবা গৃহে কিবা জঙ্গলে কিবা গাড়িতে কিবা ব্যবসা প্রতিষ্ঠানে, যেখানেই হোক না কেন, যদি দুইজন ব্যক্তি, কয়জন বাবা? মাত্র দুইজন ব্যক্তি একত্রিত হয়ে তাদের মনের আত্ম অহংকার হিংসা অভিমিকা, ভগবান কেন এখানে বলছে হৃদয় মন্দিরের হিংসা অহংকার অভিমিকা দূর করতে হবে? শাস্ত্রে বলা হয়েছে, বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। নন্দলালা কে মা? লালা মানে বৃন্দাবনে যারা গিয়েছেন না বাবা, লালা মানে ছোট ছোট শিশুদের লালা বলা হয়, আর ছোট ছোট যুবতী মেয়েদের লালি বলা হয়। আর বৃন্দাবনের নন্দ হচ্ছে ভগবানের পিতা, তাই বলা হয়েছে নন্দ লালা, মানে নন্দের লালা যিনি, নন্দের পুত্র তিনি, তিনি কে আর কেহ নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের
জগতের মহায় অধিনায়ক অনাদিরাদি গোবিন্দ 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 জয় রাধে। বাবা বোঝা যায় আমার কথা কি বুঝতে পারেন আপনারা? কেননা আমার কমিটির বাবারা অত্যন্ত অত্যন্ত বৈষ্ণব জন, তাদের মধ্যে যে ভক্তি যে প্রেম আমি এখানে এসে এটা দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছি। তা আমার কমিটির বাবারা তো অনেক অর্থ খরচ করছে, তাই না? তা আমার কথা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমার বলাটা তো ব্যর্থ, ব্যর্থ না বাবা? যদি বুঝতে সমস্যা হয় হাত তুলে দাঁড়িয়ে আমাকে বলবেন যে বাবা আমি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলুন। ঠিক আছে বাবা মায়েরা? যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে বলবেন। তাহলে এইবার বৃন্দাবনের যিনি অনাদিরাদি গোবিন্দ তিনি আর কেহ নয়, তিনি হচ্ছে আমার পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এইবার এই নন্দের আলা নারদকে বলছে, নারদ যেখানে বহু নয়, কয়জন মায়েরা বলুন তো? আমি বলেছিলাম কয়জন? মাত্র 2 জন একত্রিত হয়ে কি করবে জানো? মনের যত অহংকার হিংসা অভিমিকা রয়েছে সমস্ত কিছু দূরে ফেলে দিয়ে ভাবের তরঙ্গে ভাবের দেশে গিয়ে দু নয়নে দুফোঁটা জল ঝরিয়ে বাহু তুলে, আপনাদের যে আমি বাহু তুলতে বলি না, এটা আপনাদের বাহু তুলিয়ে আপনাদের কাছ থেকে কোনো অর্থ সম্পদ মায়েরা সোনাদানা পরে সেগুলো আমি নিয়ে চলে যাব না। মা বাহু তুলতে এজন্যই বলি, বাহু না তুললে ভগবানের চরণে আত্মসমর্পণ হয় না। যখনই বাহু তোলা হয় দেহের মধ্যে কাম কামনা বিষয় বাসনা যা কিছু রয়েছে সমস্ত কিছু দূরে গিয়ে কৃষ্ণ ভক্তির প্রেমের বীজ বপন হয়। আর যখন কৃষ্ণ ভক্তি বীজ বপন হয় তখন জীব নরাধম পাপী থেকে ভক্ত হয় মা। আর যখন ভক্ত হতে পারি তখনই গোবিন্দের চরণ অনায়াসে মিলে যাবে। এইবার 2 জন একত্রিত হয়ে ওই কাম কামনা বিষয় বাসনা দূরে ফেলে বাহু তুলে যখনই একবার বলবে জয় রাধে হরে কৃষ্ণ হরি বল, কথাটা অত্যন্ত ভজনের কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন মায়েরা। 2 জন ব্যক্তি একত্রিত হয়ে যখনই বলবে জয় রাধে হরি বল হরে কৃষ্ণ রাধে রাধে, গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী যত তীর্থস্থান আছে না, বৃন্দাবন নবদ্বীপী গয়া কাশী শ্রীক্ষেত্র হরিদ্বার, জগতে যা কিছু আছে তীর্থক্ষেত্র, সমস্ত তীর্থক্ষেত্রের উদয় হয়ে ভগবান বলতে লাগলেন যেখানে সমস্ত বৈষ্ণবজন গেলেন, কেননা আমি বৈষ্ণবের চরণ পাওয়ার পিপাসু। আমরা ভগবানের চরণ পাওয়ার জন্য ঘুরি না বাবা, ভগবান বলছে আমিও ভক্তের চরণ পাওয়ার পিপাসু।
তো যেখানে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের বৈষ্ণবজন এসেছে, ওই ক্ষেত্রে গোবিন্দ নিজ মুখে বললেন, আমি মোহন মুরলিয়া বংশীধারী বৃন্দাবনের শ্রীমতী রায়কে সঙ্গে করি। কথাটা আগেই বলেছি, ফলো করতে হবে। কথাটা ভজনের কথা, কথাটা হৃদয়ঙ্গম করার কথা। এই কথাটা হৃদয়ের মধ্যে একবার প্রবেশ করালে কলিহত জীব অনায়াসে গোবিন্দ চরণ পাইবে পাইবে পাইবে। এইবার গোবিন্দ স্পষ্ট ভাগবতে বর্ণনা করছে, রাইকে চাদর, ওরে বাবা যে শীত, তুমি আমাদের চাদর খুলতে বলছো? রাধে রাধে। জয় গৌর হরি, জয় গৌর হরি। তো কাকে নিয়ে গোবিন্দ বংশী ধরেছে না? আর বামে কাকে নিয়েছে বাবা? বামে নিয়েছে শ্রীমতী রায় কিশোরীকে। রায় কিশোরীকে বামে নিয়ে, কেননা যেখানে বৃন্দাবন, ওখানে রাধা এবং কৃষ্ণ না আসলে ওখানে ওই বৃন্দাবনের মাধুর্যতা নেই। আছে মা? তো গোবিন্দ স্বয়ং বললেন, একজন ব্যক্তি দুজন ব্যক্তি আমায় ডাকলেই আমি রাইকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হই। আর যখনই আমি উপস্থিত হই, ওই স্থানটা নবনিত্য মধুময় বৃন্দাবনে পরিণত হয়ে যায়। কি বুঝলেন? বুঝা গেল বাবা? অতএব এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমার কমিটির বাবারা যে বৃন্দাবন তৈরি করেছে, এটা খেলার মাঠ নয়, স্কুল মাঠ নয়, মেলার মাঠ নয়, এটা হচ্ছে সাক্ষাৎ শ্রীধাম বৃন্দাবন ধাম। বলো বৃন্দাবনে বিহারী লাল কি। একটা মায়েরা জয় বলল না, লজ্জা। বলো বৃন্দাবন বিহারী লাল কি। হয়নি গো। এদিকে একজনও বলে নাই, এইদিকে আমার বাবারাও একজনও বলে নাই। যত সময় না বলবেন আমিও কিছু বলবো না। আমি আপনাদের সন্তান না? তাহলে আমি কি মান করতে পারি না মায়েদের প্রতি আর বাবাদের প্রতি? পারি কি না? মান করতে পারি। তা আমিও মান করব কি মা? মান করব? মান করব না? তাহলে জয় সবার বলতে হবে বাহু তুলে, নাকি? সবাই বলো বৃন্দাবনে বিহারী লাল কি। আজকের বৃন্দাবন ধাম কি। আমার কমিটির বাবারা কি, সকল গ্রামবাসীগণ কি। জয় জয় নিতাই গৌর হরি বল। জয় রাধেশ্যাম। তাহলে আজকে আমরা সেই মধুর শ্রীধাম বৃন্দাবনের মাঝে সবাই উপনীত হয়েছি। এইবার বৃন্দাবনের মাঝের যে মূল তত্ত্ব, যিনি ছিলেন ভাগবত বক্তা, আর যার লেখা ভাগবত, ভাগবত রচনা করলেন ব্যাসদেব, বক্তা হিসেবে প্রবচন করলেন সুখদেব গোস্বামী, ব্যাসনন্দন, ব্যাসপুত্র। এই সুখদেব ব্যাসদেবের যে মাধুর্যপূর্ণ অনেক লীলা, ওই লীলায় না যাই। ভাগবত শ্রবণের পূর্বে ব্যাসদেব আর সুখদেবের
কথা শ্রবণ না করলে ভাগবত রসতত্ত্বই বৃথা। তো ছোট্ট করে একটু বলি, 5 মিনিটে বলবো বাবা, শুনবেন আপনারা? আচ্ছা, তাহলে এই ভাগবত জগতে প্রকাশিত ছিলেন না, ভাগবত আমরা পেয়েছিলাম না। এবার ভাগবতকে প্রকাশ করলেন, ব্যাসদেব লিখেছে, সুখদেব বলেছে, কিন্তু তার আগে কোথায় ছিল? যার লীলা তার মধ্যে বিরাজমান ছিল, অতএব ভগবান শ্রী গোবিন্দের মধ্যে। এইবার আমরা শিব ঠাকুরকে চিনি। শিব ঠাকুরকে কে কে চেনেন দেখি তো একটু? শিব ঠাকুরকে কেউ চেনেন না আপনারা? দুপুরবেলা তো দেখলাম ওই পাশে গাজায় টান দিচ্ছে আর বলছে বম ভম ভম ভালে। এখন শিব ঠাকুরকে চেনেন না কেন মা? কে কে শিবকে চিনি আমরা একটু দেখি তো? আর যারা হাত তোলেননি তারা চেনেন না? একটু হাত তুলতে হয় বাবা, না চিনলেও আমি আজকে চিনিয়ে দেব। সবাই একটু বাহু তোলেন। আচ্ছা, এই শিব ঠাকুর তিনি কৈলাস পর্বতে। কোথায় মা? কথাগুলো শুনবেন ভালোভাবে। শিব ঠাকুর কোথায় আছে? আপনার মধ্যে, আমার মধ্যে। কোথায় আছে উনি? কৈলাস পর্বতের নাম শুনেছেন আপনারা? তাহলে উনি আছে কৈলাস পর্বতে বসে। এখন মা পার্বতী গিয়ে বলছে, ও প্রভু, অন্তরে করি বিবেচনা, আজকে এমন রসতত্ত্ব আমি কৈলাসের চূড়ায় বসে শ্রবণ করব, আমাকে শ্রবণ না করালে আমি তোমাকে ছাড়ব না। মা ধরল বায়না। বাবা শিব বলছে, এবার তো হরি কথা না কইলেও হয় না। কেন হয় না? সমাজে বাবারা যদি মায়েদের কিছু বলে আর মায়েরা যদি বাবাদের কিছু বলে, দেখবেন বাবার কথা মায়েরা শুনবে না, তাতে কিচ্ছু যায় আসে না সংসারে। আর মা অর্ডার করবে, ওটা যদি বাবা না শোনে, আয় আজকে বাড়িতে, লেগে যায়। এমন জটিলা কুটিলার মতো সমাজে যেটা ঘটে মা। কিন্তু জানেন, পতি হচ্ছে পরমেশ্বর, ঈশ্বরেরও ঈশ্বর। এই জায়গাটা ডাইকে দিতি কোন কারণ? বাতাস আসতে তো খুব, একটা কাপড়টা নিয়ে দেন। কিছু টেনে যারা স্বামীর সঙ্গে অসৎ আচরণ করেন, আজ থেকে করবেন না। কেন করবেন না? এই স্বামী স্ত্রী নিয়ে আগামীকালকে আমরা কিছু তত্ত্ব আস্বাদন করব। তো আজকে আমরা তত্ত্ব আস্বাদন করব শিব ঠাকুরের কিছু অংশ, আর আস্বাদন করব পিতা মাতার প্রতি সন্তানের কি কর্তব্য, দুটো, আর আস্বাদন করব চৈতন্য ভাগবত থেকে ভাগবত রসতত্ত্ব। টাইম কয়টা বাবা? 11টা। আপনারা 11টা পর্যন্ত থাকবেন তো? পরেও থাকবেন? রাধে রাধে, বাহ, হরি বল। না, আমি 11টার ওই দিকে আপনাদের নেব না, ভয় নেই। শীত তো, 11টার মধ্যেই আমি ছেড়ে দেব বাবা। 11টার 10 মিনিট আগেই আমি ছেড়ে দেব, ভয় নেই আপনাদের, ঠিক আছে? তাহলে এখন মা পার্বতী বলছে, প্রভু তুমি যে কৃষ্ণ রসতত্ত্ব জানো, ওই তত্ত্ব আমি শ্রবণ করতে চাই, আমাকে শ্রবণ না করালে আজ তোমায় ছাড়ব না। এবার ওই সেব্যাটা পড়েছে না জ্বালায় বাবা, বউতে কইছে যদি বউর কথা না শুনি তাহলে সংসারে তো জ্ঞানজাম বেঁধে যাবে, বেঁধে যাবে না? তখন বৈষ্ণব রসকবি আপনারা জেনে যান, ওই জটাধারী শ্মশানের মধ্যে পড়ে থাকে, শুয়ে থাকে, ছাই ভস্য গায়ে মাখে, গাজার কলকি হাতে থাকে, তারে কয় শিব ঠাকুর, যার গলায় পেঁচানো সাপ, তাই না? যারা চেনেন না চিনে যান আজকে। হাতে থাকে ত্রিশূল।
যার আর নাম হচ্ছে আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, বহুত ডাকা লাগে না তাকে, একটু ডাকলেই সন্তুষ্ট হয়। এবং হাতে ত্রিশূল কেন থাকে জানেন? এটা কেউ জানেন না, আমি চ্যালেঞ্জ করে বলছি। হয়তো এখানে এই দুই একজন বাবা পাঠক আছেন, আপনারা এই দুই একজন বাবা একজন যদি বলতে পারেন শিব ঠাকুরের হাতে ত্রিশূল কেন থাকে, আমি এখানে বিনা অর্থে প্রবচন করে যাব। পারবেন? চ্যালেঞ্জ করেন আমার সঙ্গে, পারবেন? ত্রিশূল কেন থাকে? পারবেন না, তাহলে শুনে যাবেন আজকে শিবের হাতে ত্রিশূল কেন থাকে। গীতায় বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। একটা শ্লোক গেল, আর একটা শ্লোকে ভগবান কি বলল? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে। যুগ কয়টা আমাদের বাবা? যুগ কয়টা? চারটা যুগ, তিনটা কিন্তু চলে গিয়েছে, তাই না? আর এখন কয়টা আছে? এই যুগের নাম কি? কলিযুগের ভগবান কে জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু, রাইট? অতএব গৌরাঙ্গ মহাপ্রভুর আইন বিধান যে না মানবে, কলিযুগে তার কোনো উদ্ধারের গতি নাই, নাই, নাই। তাহলে এইবার আসেন, কৈলাসের পর্বতে ওই শিব ঠাকুর বসে আছে, মা পার্বতী বলছে, প্রভু আমাকে বলো তোমার কৃষ্ণ কথা। এইবার শিবজি মহারাজ বলছে, ওগো প্রিয়ে, আগে তুমি প্রতিজ্ঞা করো আমার শনে, আমি তোমাকে কৃষ্ণ কথা বলবো, কিন্তু জগতে তুমি কারোর কাছে প্রকাশ করতে পারবে না। বলছে ঠিক আছে স্বামী, তোমার চরণে আমি প্রতিজ্ঞা করলাম। পার্বতী জগতের মানা, জগৎ জননী মহামায়া বলা হয় না তাকে? জগৎ মানে পৃথিবী, জননী মানে মা, যিনি হচ্ছে জগতের মা। আমরা সবাই জগতের মাকে ডাকি। তাহলে দেখেছেন মা মানে কি? মা শব্দের অর্থটা কি? বৃহৎ। মা ময় আকার, দুটো বর্ণ, কিন্তু এই দুটো বর্ণটার মধ্যে বিশ্ব জগৎ লুকায়িত মা শব্দের মধ্যে। এই মা শব্দটাও নিয়ে আমরা আজ আলোচনা করব। এইবার কৈলাসের চূড়ায় শিব ঠাকুরের উরুর উপরে মা পার্বতী মস্তক রেখে হরি কথা শ্রবণ করছে। কোন হরি কথা? আজ আমরা যে ভাগবত রসতত্ত্ব সবে শ্রবণ করছি না মা, এই ভাগবত রসতত্ত্ব আজ কৈলাস পর্বতে বসে শিব ঠাকুর এমনি ভাবে মুখে বলছে, আর মা পার্বতী শ্রবণ করছে। দ্বিতীয়ত কেহ ওখানে নেই। শাস্ত্রে বলা হলেন, যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। আর কৃষ্ণ ভক্ত না হলে কখনোই ভগবানকে ধরা যায় না। তার প্রমাণ কি জানেন? 1 মিনিটে প্রমাণ দিয়ে যাই, আপনারা শ্রবণ করবেন। কংস মহারাজ বৃন্দাবনে সন্ধি করেছে, কৃষ্ণ বলরামকে আমি বধিব। কিন্তু কংস তো অসুর বাবা, কথা বোঝা যায় বাবা? বুঝতে পারেন মায়েরা? কংস কি? অসুর, দানব, দৈত্য। অসুরের ডাকে, অভক্তের ডাকে তো আর ভগবান আসে না, আসে বাবা?
আজকে মধ্যাহ্নকালীনে এই পাশে এক বাবার বাড়িতে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ আমাকে করেছিল, আমি গিয়েছিলাম। এই যে দূর থেকে আমার এক বাবা পরম বৈষ্ণব এসে ভগবানের সেবা পূজা সম্পূর্ণ করলেন। মা এসেছে, আরও মায়েরা ছিল, রান্না করেছে, আরও বৈষ্ণব বাবারা ছিল, গ্রামের আরও বৈষ্ণব বৃন্দ এসেছিল। কেন এসেছে? জগতের বুকে যত সেবা রয়েছে এই সেবার মধ্যে সর্বোত্তম সেবা হচ্ছে বৈষ্ণব সেবা। বৈষ্ণব এই প্রশ্নের জবাবটাই আমি এখন আলোচনা করতেছি। বাবা, আপনি প্রশ্ন করার আগেই বিষয়টা আমি বলেছি। আমার এক বাবা প্রশ্ন করেছে, নাম কীর্তনে কি গাঁজা খাওয়া বৈধ না অবৈধ? এই যে আমি শিব ঠাকুর মানেই তো আমরা জানি গাঁজা খায়, তাই না বাবা? তাহলে তো আমি শিব ঠাকুরকে নিয়েই আলোচনা করতেছি নাকি? এই প্রশ্নের জবাব এই যে এখন আমি দিচ্ছি। যিনি করেছেন প্রশ্ন ভালোভাবে শ্রবণ করবেন, ভক্তরাও শ্রবণ করবেন। জয় রাধারানী কি। এইবার বৈষ্ণববিহীন ভগবানকে ধরা যায় না, কখনো সম্ভব নয়। তাই কংস দুষ্ট মনে মনে সন্ধি করলেন, কেমন করে ওই কৃষ্ণ বলরামকে মথুরায় এনে আমি বধিতে পারিব। এইবার ওই যে বললাম বৈষ্ণব এবং কৃষ্ণ ভক্ত না হলে ভগবানকে ধরা যায় না। তাহলে কংসের রাজ্যে তো কোনো বৈষ্ণব নেই মা, তাহলে কৃষ্ণকে কেমন করে আনবে? অবশেষে গুপ্ত মানে গোপন, গোপন আঙ্গিকে গোপন সূত্রে সংবাদ পায় কংসের রাজ্যে এখনো একজন কৃষ্ণ ভক্ত রয়েছে। কে? যিনি কংস রাজার রাজমন্ত্রী, কংসের একদম ঘনিষ্ঠ লোক, রাজমন্ত্রী। তার নাম কি জানেন? জানেন না? তার নাম হচ্ছে অক্রূর। ওই অক্রূর দিনের বেলা কংস রাজার রাজ্যে রাজত্ব করতেন, পরিচালনা করতেন, কাউকে বুঝতে দিতেন না যে আমি কৃষ্ণ নামের কাঙাল, আমি কৃষ্ণ প্রেমের কাঙাল। তখন তিনি সারাদিন রাজকার্য করে না বাবা, সন্ধ্যাবেলায় রাজ পোশাক ফেলে দিয়ে একটা ছিন্ন বস্ত্র পরিধান করে ওই রাজ্য থেকে অদূরে জঙ্গলের মধ্যে গিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিত আর কৃষ্ণের চরণে প্রার্থনা করত, দয়াময় আমি এতটাই পাপে, আমি প্রাণ খুলে তোমাকে ডাকতে পারি না, তোমার ভজন করতে পারি না। তাই রাজার অগোচরে অদূরে জঙ্গল প্রাঙ্গণে এসে গোপনে গোপনে তোমাকে ডাকতে হয়। প্রভু আমি কি পারবো না প্রকাশ্যে তোমাকে ডাকার জন্য? ভক্ত বৎসল ভগবান, ভক্ত ভগবানের কাছে যা চাইবে ভগবান ঠিক তাই দেবে। এই পয়েন্টটা সবাই শুনবেন বাবা। ভক্ত ভগবানের কাছে যা চাইবে ভগবান ভক্তকে তদ্রূপ তাই দেবে। যদি আপনি সুন্দর নারী চান আপনাকে তাই দেবে, আপনি ধন চান আপনাকে ধন দেবে, আপনি প্রতিষ্ঠা চান মান চান আপনাকে মান দেবে। আর যদি আপনি সমস্ত কিছু পিছনে রেখে কাম কামনা বিহীন দেহ নিয়ে ভগবানের চরণে প্রার্থনা জানান, দয়াময় বিশ্বজগতে আমার বলতে তো কিছু নাই, সবই তো তোমার, তুমিই তো সব, আমি আর নতুন করে কি চাইব প্রভু? তবে একটা জিনিস আমি তোমার চরণে চাই, শুধু রে হরিবল।
কি চাই? জগতে সব নিয়ে নাও, কিন্তু আমি তোমার চরণ চাই। এই জন্মে নয়, জন্মা জন্মান্তর ধরে তুমি আমাকে তোমার চরণ ছাড়া করো না। আজ অক্রূর প্রেমানন্দে বাহু তুলে হাউমাউ করে কাঁদছে, আর হা গোবিন্দ প্রাণ কানাইয়া বলে ডাকছে। কংস মহারাজ ওই একজন সংবাদ দিয়েছে যে মহারাজ, আপনার রাজ্যে এখনো কৃষ্ণ ভক্ত আছে। কে? অক্রূর। কংস চোরের মতো হাঁটি হাঁটি পাপা করে ওই অক্রূরের সম্মুখে গিয়ে উপনীত হয়েছে। যখন উপনীত হয়েছে বলছে, মহারাজ, বলছে শোনো, তোমার কাছে আমি কেন এসেছি জানো? তুমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলরামকে নিয়ে আসবে। বলছে বাহ। যাই হোক, অক্রূর জানে কৃষ্ণ বলরাম অবশ্যই কংস নিধন করবে, কিন্তু কংস ভাবছে আমি নিধন করব কৃষ্ণ বলরামকে। এটা হচ্ছে বাহ্যিক ভাবনা। আর গোপন ভাবনাটা কি মা জানেন? গোপনে করো তুমি গোপীর সাধনা। সাধন ভজন না, বাহিরাঙ্গের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সম্পূর্ণভাবে ভজন মানেই গোপন তত্ত্ব। তখন মহারাজ গোপন তত্ত্বে প্রার্থনা জানালেন, দয়াময়, আমি জানি তুমিই আমার উদ্ধারের কর্তা। এই পাপীর রাজপুরীতে না আসা পর্যন্ত আমার এই পাপী রাজ্য উদ্ধার হতে পারবে না। কিন্তু আমি তো ওই অসুর কুলশ্রেষ্ঠ কংস মহারাজ, আমি যদি প্রকাশ করে দেই আমি কৃষ্ণ ভক্ত, তাহলে আমার অসুর কুলের যে কলঙ্ক ঘটবে। কিন্তু প্রকাশ্যে নয়, আমি অপ্রকাশ্যে তোমার চরণ চাই দয়াময়। তাই কৃষ্ণ যখন আসলেন, কংস নিধন করলেন না। এইবার মা পার্বতী বলছে, প্রভু, আমি জগতে প্রকাশ করব না, আমি শুধু আস্বাদন করতে চাই। যখন আস্বাদন করাতে লাগলেন মধুর হরি কথা, ওই কৈলাসের চূড়ার পাশ দিয়ে সুখ পাখি নামে একটি পাখি যাচ্ছিল। তখন ওনার কানে এই কৃষ্ণ কথার ধ্বনিটা ছুটে আসে। মা, যখনই কৃষ্ণ কথার ধ্বনি ছুটে আসে, ওই সুখ পাখি আর ডানা মেলে না উড়ে ওখানে বসে যায়। বসে গিয়ে শুনতে পায়, এই যে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা মহিমা রস সুধা। এত মধুমাখা, এত মাধুর্য, এত প্রেম, এত ভক্তি, এত রস, এত 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 মধু কোথায় ছিল? আজ আমার পক্ষী জনিতে জন্ম নেওয়াটা সার্থক হলো। আমি কৃষ্ণ কথামৃত শ্রবণ করতে পারছি। কে শুনছে মায়েরা? একটি বন্য প্রাণী, ক্ষুদ্র ছোট্ট একটি পক্ষী, মানে পাখি। তিনি কৈলাস পর্বতে বসে কৃষ্ণ কথা শুনছে, আর আমরা কলিহত জীব, পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আমরা আসি না বৃন্দাবনে ভগবানের মধুর কথা শ্রবণের জন্য? বাবা, তাহলে বলো না, আমার আপনার উদ্ধার কে করবে বাবা? তাই কৃষ্ণ কথামৃতম শ্রবণাম মঙ্গলম। কৃষ্ণ কথা না শুনলে কলিজীবের মঙ্গল কখনো হয় না। হয় মা? তাহলে আজকে দেখুন, এই কৃষ্ণ কথা পাঠ করছে কে বাবা? কৈলাসে কে বলছে কৃষ্ণ কথা? জোরে বলুন সবাই।
স্বয়ং শিব ঠাকুর। তাহলে আমি আগেই এই কংসের ব্যাখ্যাটা এজন্যই আমি রাখলাম আপনাদের বোঝানোর জন্য, না হলে এক আলোচনা থেকে আর এক আলোচনায় গেলে বা যাওয়া উচিত না, কিন্তু না বললে তো আপনারা বুঝবেন না মায়েরা, বুঝবেন? কৃষ্ণ ভক্ত ছাড়া ভগবানকে ধরা যায়, পাওয়া যায়? তাহলে কৃষ্ণ ভক্তের আহার কি, কৃষ্ণ ভক্তের প্রসাদ কি? আমি আপনাদের বলবো না আপনারা মাছ খাবেন না, মাংস খাবেন না। আপনাদের বলবো না আপনি মাছ মাংস খান দেখে আপনি এখানে আসতে পারবেন না। আমি বলবো না আপনি মাছ মাংস খান দেখে আমি আপনার সঙ্গে আলিঙ্গন দেব না। এটা বলার অধিকার এই সত্যানন্দ কৃষ্ণ দাসের নেই বাবা। কেন নেই জানেন? ভাগবতে কোথাও লেখা নেই কলিহত জীবী সবাই প্রসাদ ভোজী হয়ে কৃষ্ণ ভক্ত হবে, সবাই একবারে প্রসাদ ভোজী হতে পারবে। লেখা আছে কি? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হরিবল হইবে মোরে না, হরি না হরি নাম কৃষ্ণ নাম। এইবার এই জগতে যারা পাপী তাপী আছে না, যারা শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ভক্ত, তারা নগরে নগরে গ্রামে গ্রামে যাইবে, আপনারা তাদের নিমন্ত্রণ করে আনবেন, তারা আপনাকে ভজন শিখাবে, তাদের হাত ধরে আপনি গোবিন্দের চরণে আসবেন, তাই না বাবা? তাহলে একজন তো হঠাৎ করেই মাছ ছেড়ে দিয়ে প্রসাদ ভোজী হতে পারবে না। এখন যিনি হতে পেরেছে তাকে ভালোবাসবো, আর যিনি হতে পারে নাই তাকে দূরে ঠেলে দেব, এটা তো উচিত না গো বাবা। আপনাকে আচরণ করতে হবে, আচার করতে করতে একদিন আপনার মধ্যে দয়াময়ীর কৃপা হবে, করুণা হবে। যেদিন ওই দয়াময়ের কৃপা হবে, করুণা হবে, আপনাকে আর বারবার বলতে হবে না, আপনিই বলবেন বাবা এই রইল তোর অর্থ সম্পদ বিষয়ে বাসনা, আমার পথের সম্বল হরিনাম বৈষ্ণবের চরণ ধুলি। এই জন্য কি করতে হবে বাবা জানেন? আপনি মাংস আজ খেয়েছেন বাড়িতে, অপরাধ নেই। আপনি মাছ খেয়েছেন, অপরাধ নেই। এই জন্য ভাববেন আমি মাছ মাংস খেয়েছি ভাগবতে যেতে পারবো না, এটা কেউ ভাববেন না আপনারা। আপনি দৈনিক যদি এক টুকরো মাংস খান, আজ ভাগবত হচ্ছে আপনি জানেন না, খেয়ে ফেলেছেন 10 টুকরো, পরে জেনেছেন ভাগবতে যাব, মনে করলেন বিবেচনা, এক টুকরোর জায়গা 10 টুকরো মাছ খেলাম, মাংস খেলাম, ভাগবতে আমি যাব না, আপনি ভজন থেকে বাদ পড়ে যাবেন বাবা। আপনি কি করবেন? মাছ মাংস বিড়ি সিগারেট খেয়েছেন, দুঃখ নেই, আপনি মধ্যাহ্নকালীন প্রাতকালীন স্নান করে একটি শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক পরে আপনি ভাগবতে আসবেন, বৈষ্ণবের চরণ কমলে আসবেন। কেন আসবেন? বৈষ্ণবের ধুলা যদি পরে গঙ্গার গায়ে, গঙ্গাও পবিত্র হয়, শ্রীমদ্ ভাগবতে কয়। তাহলে এই যেখানে না আজকে হাজার হাজার বৈষ্ণব এসেছে না, না জানি কোন বৈষ্ণবের মধ্যে সাক্ষাৎ আমার রাধা গোবিন্দ বিরাজমান। এই চরণের ধুলো পড়ে থাকবে না, এই চরণ ধুলি যেদিন একবার গায়ে লেগে যাবে প্রকৃত বৈষ্ণবের, সেদিন আপনার মধ্যে থেকে সমস্ত দূরে গিয়ে আপনি হবেন আমার থেকেও বড় কৃষ্ণ ভক্ত। যে ভক্ত হয়েছিলেন রামায়ণ রচয়িতা বাল্মীকি, অতএব রত্নকর দস্যু। তা আপনারা তো আর দস্যু রত্নকর নয়,
আপনারা তো ভগবানের ভক্ত, কেন পিছনে পড়ে আছেন আপনারা এই কুসংস্কারগুলো ফেলে দিয়ে? আপনারা ছুটে আসুন সবাই ভাগবতের মাঝে, আপনারা ছুটে আসুন সবাই হরিনাম যজ্ঞের মাঝে। এই নাম প্রেমী পারবে আপনাকে মুক্তি দিতে, অন্য কেউ পারবে না বাবা। তাই আজ শিব হচ্ছে পরম বৈষ্ণব, শিবের মতন বৈষ্ণব জগতে কেহ নাই নাই নাই। এখন আসেন মূল তত্ত্বে। অনেকে আমরা বলি শিবের গাজায় টান মেরে মেরে শ্মশানে পড়ে থাকে। আমি অনেক জায়গায় দেখি, আজকে আমরা কালকে নাইটে গাড়িতে উঠেছিলাম, আজকে সকালে এসে পৌঁছেছি বা তো এসে স্নান আদি করে রন্ধন করে ভগবানের সেবা পূজা করে একটু প্রসাদ পেয়ে আমি আমার এই ছেলেদেরগুলো নিয়ে আমি একটু ঘুরতে বেরিয়েছি হাঁটার জন্য। তখন আমি দেখতে পাই এই মন্দিরের সামনে একটা গোল মিটিং করে কিছু সংখ্যক ভক্তরা গাঁজা খাচ্ছে। কত সুন্দরভাবে গাঁজাগুলো ডলতেছে, ছুরি দিয়ে ফিনিশিং দেওয়ার জন্য কাটতিছে। একটু একটু ফলো করবেন বাবা আপনারা। এবার আমি তাদের চরণে প্রণাম করে বললাম, বাবা কি করেন এগুলো? বলছে আমরা শিবের মহাপ্রসাদ সেবা করছি। তখন আমি একটু মজা করে বললাম, আমার একটু দেবেন। এখন উনি বুঝতে পেরেছে আমি মনে হয় এই গ্রামের না অন্য কেউ। সেই যদি খেতে হয় রাতে আসিস, এখন তুই তো ধুতি পরা তিলক পরা, সবাই দেখলে তোকে নিন্দা করবে। রাতে মন্দিরের পিছনে আসিস, আমি গোপনে তোর একটা টান দেওয়াই ছেড়ে দেব। বাহ, কত সুন্দর ব্যাখ্যা, দেখেছেন বাবা? এবার ওখানে যারা বসা রয়েছে প্রত্যেকের বয়স 60, 65, 70, 75। এই বয়সে কি করবে? শাস্ত্রে বলা হলো শিশুকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে কিনা আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ শুধু জমের তরাসে। কিন্তু জমের তরাসে কৃষ্ণ ভজলেও তো বসতে হবে বাবা, তাই না মায়েরা? এবার তারা দেখি সবাই ওই পথের পথিক। বলছে এটা, এই তুই আমাকে নিন্দা করবি না। আমাকে বলছে তুই আমাকে নিন্দা করবি না। এই যে আমার সনাতন মিডিয়ার যে আমার দাদা, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি ওনার মোবাইল দিয়ে একটা স্টিপ করে নিলেন ওখানে। এখন তিনি বলছে এটা শিবের মহাপ্রসাদ। ওখানে আমি তাকে কিচ্ছু বলি নাই। কেন বলি নাই? ওটা বললে তার এই মগজের মধ্যে ঢুকবে না। ঢুকবে বাবা? ও বাবা ঢুকবে। কিন্তু আজ আমি হাউজে আপনাদের বলে যাচ্ছি। আমার এক বাবা সুন্দর প্রশ্ন করেছে, নাম কীর্তনে কি গাঁজা খাওয়া বৈধ না অবৈধ? নাম যজ্ঞ আসলে যজ্ঞ স্থান ভূমি যেখানে করা হয়, একদল ভণ্ডগুলো এসে ওখানে গাঁজার কলকি নিয়ে বসে বলা হয় যজ্ঞেশ্বর মহাদেবের নামে আমরা গাঁজা মহাপ্রসাদ খাচ্ছি। আমি চ্যালেঞ্জ, এই ভাগবত আমি মস্তকে নিলাম বাবা। আমি আপনাদের ওপেন চ্যালেঞ্জ করলাম, যদি কোনো গুরু, শুধু গুরু নয়, মহাগুরু, মহাবৈষ্ণব, মহাসন্ন্যাসী হোক, শিব ভক্ত, কৃষ্ণ ভক্ত, যদি কেউ কোনো এই গ্রন্থে দেখাতে পারে কোন শাস্ত্রে লেখা আছে শিব গাজার কলকি টানে, শিব গাজা খায়, নামযজ্ঞ মানে গাজা দেওয়া যায়, আমি কথা দিলাম ভাগবত মাথায় নিয়ে বাবা, আমি জন্মের পর থেকে প্রসাদ ভোজি। ভাগবত আলোচনার শিক্ষা আমার শ্রীধাম বৃন্দাবনের রাধাকুণ্ড থেকে। যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকেই ভাগবত চরণ আশ্রিত করেছি, আশ্রয় গ্রহণ করেছি। অনার্স মাস্টার্স করেছি ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে। আমি কথা দিচ্ছি, কেউ যদি প্রমাণ দিতে পারে, আমি সারা জীবনের জন্য ভাগবত প্রবচন ছেড়ে দেব, ছেড়ে দেব, ছেড়ে দেব।
কোনোদিন কোনো ক্যামেরায় আমাকে আর কখনো আপনারা দেখতে পারবেন না। শুধু তাই নয়, আমার এই বেশ ছেড়ে দিয়ে আপনাদের গ্রামে এসে এই বাগী গ্রামের সকলের চরণের সেবক হয়ে আমি সারা জীবন থাকব। আমি ভাগবত স্পর্শ করে চ্যালেঞ্জ করলাম, যদি কারোর গুরুদেব থাকে আমার সঙ্গে নিয়ে আসতে বলবেন চ্যালেঞ্জের জন্য। অতএব শর্ট প্রশ্ন, শর্ট উত্তর। শিব যিনি, তোমরা বসো, ওইখানে বসো বাবা, বসো, ওইখানে বসো, ওইখানে বসো, বসো বসো। এখন তো আনতে বলি নাই, আমি বলেছি 11:15টায়, এখন এসেছো কেন? যাও, এসেছো, বসে পড়ো, কোনো কিছু হবে না, চুপ করে বসে থাকতে হবে। জয় গৌর হরি। মা বসো, তুমি বসো সোনা। সবাই বলো রাধারানী কি। ওইখানেই বসো। হ্যাঁ, রাধারানী কি, গৌর হরি কি, সমাগত বৈষ্ণব ভক্তবৃন্দ কি। এইবার শিব মানে কৃষ্ণ প্রেম বিতরণকারী। শিব মানে কৃষ্ণ ধন জীবকে দেওয়ার কারী। শিব গাঁজা খায় না। শিবের হাতে কি থাকে? ধূত্র ফুল ধরে কর্ণে গুজা থাকে। কেন জানেন? ওই ধূত্র ফুল না, যদি কেউ কখনো খান, দেখবেন ওটায় আলাদা একটা নেশা আছে, আলাদা একটা পিনিক আসে ধূত্র ফুলে। শিব ঠাকুর ওই ধূত্র ফুলটা ধরে তিনি গোবিন্দের চরণে বলছে, গোবিন্দ আমি নেশায় মাতোয়ারা হচ্ছি। কি নেশায় জানো? কৃষ্ণ নাম প্রেমের নেশা। শিব নেশা করে, কিন্তু গাজার নেশা না। শিব নেশা করে কৃষ্ণ প্রেম নামের নেশা। আস্তে। এইবার শিব এই নামরূপী নেশায় মত্ত হয়, আর বলে শ্মশানের ধুলো ভৎস গায়ে মাখে। এটা বলি না আমরা? কেন তিনি, এটা সত্যি, তিনি শ্মশানে যায়, শ্মশানে পড়ে থাকে, শ্মশানের ধুলো ভৎসগুলা সারা অঙ্গে লেপন করে মেখে নেয়। কেন মেখে নেয় এটাও আজকে আপনারা জেনে যান বাবা। আমি একটু আগে বলেছিলাম না, বৈষ্ণবের ধুলা বিহীন এই বাবা যখন প্রবচন বিশ্রাম রাখলেন, বাবা গেয়েছিল দাও দাও ভক্তের চরণ ধুলি। আমার খুব ভালো লেগেছিল, কেননা বৈষ্ণবের চরণ ছাড়া জীবের কোনো উপায় আছে বাবা? এইবার আসেন, আমরা সব ভক্তের চরণে যেতে পারি না, চরণ ধুলির জন্য যেতে পারি? ও বাবা, যেতে পারি সবার চরণে? পারি বাবা। আর শ্মশানের কাজটা কি বলুন তো? পৃথিবীতে যত পাপী তাপী শুদ্ধজন বৈষ্ণবজন যারাই আছে, সকলের অন্তিম সংস্কার করা হয় ওই শ্মশান ঘাটে। অনেকে শ্মশানে যেতে চান না, ভাবেন অপবিত্র হয়ে যাবেন। ওমা, শ্মশানের মতো পবিত্র জায়গা জগতের বুকে আর কোথাও নেই। কেননা ওই জায়গাটা কারোর ব্যক্তিত্ব নয়, ওই জায়গাটা আমাদের সকলের। আজ আপনি যুবক, আজ আপনি অনেক অর্থবিত্তশালী, কিন্তু জেনে যান একদিন ওই শ্মশান ঘাটে আপনাকেও যেতে হবে। ওই শিবের আর এক নাম মহাকাল। ওই মহাকাল কাউকেই ছাড় দেবে না। তখন উনি শ্মশানে কেন পড়ে থাকে? শ্মশানের ধুলো কেন গায়ে মাখে? বলছে, আমি তো জগতে জগতে ঘুরে ঘুরে বৈষ্ণবের চরণ ধুলি গায়ে লাগাতে পারি না, তাই আমি তো পাপী, আমি তো অধম,
এই পাপিত্ব জীবন ঘুচানোর জন্য আমি অবৈষ্ণব, আমি এখনো বৈষ্ণব হতে পারি নাই। তাই বৈষ্ণবের চরণ ধুলা গায়ে লাগানোর জন্য আমি শ্মশানে পড়ে থাকি। বৈষ্ণবের চরণ ও, জল 2 মিনিট হয়ে যাক ভজনটা, তারপরে আবার আলোচনায় ফিরি। বৈষ্ণবের চরণ জল আরে প্রেম ভক্তি দিতে বলো বৈষ্ণবের নিতাই গৌর হরি বল। চরণ জল প্রেম ভক্তি দিতে বলো, জগতে আর নাহি সবাই একটু বাহু তুলি, সবাই এইভাবে। সবাই এইভাবে বলো বলো আর নাহি নাহি বলবন্ত, সবাই ধরো বৈষ্ণবের চরণ ধরো। হরি বল হরি বল। ওগো ধরো বৈষ্ণবে তোমরা চরণ ধরো, তোমাদের কৃষ্ণ প্রেম ভক্তি ওগো লাভ হইবে, ধরো বৈষ্ণবে ওগো চরণ ধরো, কৃষ্ণ প্রেম বাহু নেমে গেল তো। ভক্তি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হইবে, ওগো ধরো বৈষ্ণবে নিতাই গৌর হরি বল হরি বল। লাভ হইবে, ধরো বৈষ্ণবের চরণ ধরো, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হইবে, ধরো বৈষ্ণবের চরণ ধরো। বলি আর নাহি ভজনের অন্ত, সবাই বলো বৈষ্ণব কি জয়। মুখের তালাটা লাগিয়েছি কি? এটা বলতে পারবো না। আচ্ছা, মুখের তালা খুলে দেব কি? হ্যাঁ দেবো দেবো, এইটা বলা যায়। তাও খুলবেন না? লজ্জা তাহলে মুখের পাচ্ছি। তালা রাধে রাধে এইভাবে লাগিয়েই রাখবেন। না বলো রাধে রাধে, সবাই বলো গো মা। সবাই বলুন বৈষ্ণব মহারাজ কি, হরি বল হরি বল। সাধুগুরু বৈষ্ণব জান কি, ভক্তি জননী তুলসী মহারানী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। এইবার আর 2 মিনিট বলে আমি চলে যাব চৈতন্য ভাগবতের মধ্যস্থানে। মহাপ্রভুর মাধুর্যপূর্ণ লীলা আস্বাদন করে প্রসাদ পেয়ে গৃহে যাব। আগামীকাল সকাল সকালে আসব, ব্রজতত্ত্ব আস্বাদন করব। এইবার কি হলো, ওই বৈষ্ণবের চরণের জন্য শিব কিন্তু আজকে শ্মশানে পড়ে থাকে, বুঝলেন বাবা? আর উনি কখনো গাঁজা খান না, উনি নামরূপী ভাবের গাঁজায় মগ্ন থাকে, যেটা জগৎকে শিখায়। আর নামযজ্ঞ মানে এই আমার সজল বাবার সঙ্গে আমার দুপুরবেলা আলোচনা হয়েছিল, তাই না বাবা? কমিটির যে সভাপতি বাবা উনিও ছিলেন, আরও কয়েকজন ভক্তরা ছিলেন। তখন ওনাদেরকে আমি বলেছিলাম কথাটা, নামযজ্ঞ মানে আমাদের উদ্ধারের একমাত্র মূল যজ্ঞ, মূল পথ। আর গাঁজা মানে জাগতিক নেশা, নাম মানে পারমার্থিক নেশা।
এই নামযজ্ঞ নেশা। কোন নেশা? পারমার্থিক নেশা। যে নেশায় না ডুবলে কখনোই উদ্ধার হওয়া যাবে না। তাহলে এই নেশায় যদি, আচ্ছা ছোট্ট একটি কথা দেখবেন, আসার সময় আমি দেখেছি অনেক ধান হয় এই এলাকায়। ধান হয় না বাবা? তো এখন তো কলে দিয়ে ধান ভাঙা হয়, ধান থেকে চাউল বের করা হয়, তাই না? আমি ছোট সময় দেখেছি, এখন আমাদের অঞ্চলেও নেই, ওই ঢেকি দিয়ে ধান পাড়ানো হতো। হতো না বাবা? তো ঢেকি দিয়ে ধান পাড়িয়ে পাড়িয়ে চাল বের করা হতো, তাই না গো? এখন কি আছে আপনাদের গ্রামে? আচ্ছা, ওখানের একটা ভাব একটু দেখুন। একজন ঢেকি পার দিচ্ছে তালে তালে, আর একজন ওই ঢেকির মাথায় এমন ভাবে যে একটা, কি বলে ওটাকে, খাইটা মানে ঠেকিয়া মুথা বলা হয়, ওটা এমনি ভাবে এইভাবে পড়তো, আর ওখানে থেকে পার দিচ্ছে, তালে তালে ধানটা সরিয়ে দিচ্ছে। কিন্তু দুইজনই তালে তালে, কিন্তু তাল ছাড়া কোনো বেতাল নাই, আছে মা? দেখবেন যখন আসরে ঢুকলাম, এটারও একটা তাল আছে, তালটা কিন্তু আমি মিলিয়ে নিয়েছি, তাই না? ওনার কিবোর্ডের তাল আছে, ওনার ভোকালেরও তাল আছে। দুটোই যদি না মেলে উনি কিন্তু জীবনেও গাইতে পারবে না। পারবে বাবা? এবার এই যে দেখুন, এই ছেলেটা মৃদঙ্গ বাজাচ্ছে, ওর মৃদঙ্গের সুর করা কিন্তু টোন করা, এবং ওই যে দুই পাশে দুটো স্পিকার দিয়েছে, ওই স্পিকার আগে টোন করা ছিল না, ও কিন্তু তাল দিয়ে টোন দিয়ে মিলিয়ে নিয়েছে, এজন্য বাজাতে পারছে, না হলে কিন্তু হতো না। হতো বাবা? তাহলে কি বোঝালো? যে তাল ছাড়া কখনো হয় না। যা কিছুই বলেন, নাম করতে যাবেন, তাল ছাড়া কি হবে? রান্না করতে যাবেন, রান্নার মায়েদের তাল ছাড়া কি রান্না হবে? ওই গাছের তাল না, কিন্তু ভাবের তাল। বোঝা গেল? তাল ছাড়া রান্না হবে না, তাল ছাড়া কাজ হবে না, তাল ছাড়া ঢেকি পার। এবার আসি মূল কথায়। ওই যে মুতার এখানে আবার একটি লোহা আছে না, লোহার মানে প্রলেপ, আমাদের এলাকায় বলা হয় যে প্রোটেক্টর, মানে স্বামী, ওটা লাগানো থাকে। যদি একটু হাতে লাগে, হাত কিন্তু শেষে একেবারে গুঁড়ো হয়ে যাবে, তাই না মা? তাহলে এই যে উনি পাও দিয়ে তাল দিচ্ছে, আর ওদিক দিয়ে হাত দিয়ে তাল দিয়ে তুলতেছে। এখন ওর মধ্যে যদি একজন এসে ধরে টান মারে, টান মেরে ওই তালটা ভঙ্গ করে, ওই তালের জায়গা বেতালে পড়বে পারা, ওর যাবে হাত ঝালা ফালা। গৌর হরি বল, তাই না বাবা? আর একটু বলি, সেলুনে আপনারা যান না সবাই? আমিও সকালে যাব, একটু দাড়ি কাটতে হবে, বুঝলেন? এখন ওই সেলুনের যে বাবা খুরকেসি দিয়ে কাজ করে, ওরও একটা তাল আছে। ওই তালে তালে না পড়ে যদি একটু বেতালে পড়ে, বুঝলেন, এখানে কয় খণ্ড হবে, রুদির ধারায় সেলুন ভরে যাবে বাবা। যাবে কিনা বলুন? অতএব জগতের বুকে তালবিহীন কিছু হয় না, তদ্রূপ তালবিহীন ভাববিহীন ভগবানের ভজন হয় না। আরেকটু বলি, নামযজ্ঞে প্রথমে তো মৃদঙ্গ নিয়ে খুব নিত্য আনন্দ, শেষে ভাবের রাজ্যে যায় না, ওখানে তাল ছাড়া ভাব ছাড়া হয় বাবা। তদ্রূপ ওই তালে আর ভাবে মিশে গেলে তখনই হয় তরঙ্গ। আর যখন তরঙ্গ মানে উথাল পাথাল, তাই না? তখন কি হয়? ওই উথাল পাথাল তরঙ্গ যখন হয় হরি নামে, ওই নামের মধ্যে আমার দয়াময়ের নামী রাধা গোবিন্দ নেমে আসে জীবের হৃদয় মন্দিরের মাঝে। তাই বলছি বাবা, নামযজ্ঞ হচ্ছে সেই উদ্ধারের তাল। বাহ, বোঝা গেল? এই উদ্ধারের তালে গাজা নাহি চলে, যে চালাবে গাজা তার জীবন হবে ঝালা ফালা। অতএব এই যে আগামীকালকে বাবা আমি যেন না দেখি ওই গাজার আসর ওখানে বসে, আপনারা কমিটির বাবারা একটু দেখবেন। না গাঁজা খাই খাক। কেন দেখবেন? এই জন শোনেন, আবার একটা কথা আছে, মানে গাঁজা ওরা খাক,
আপত্তি নেই, মহাদেবের দোহাই দিয়ে খাচ্ছে, কিন্তু ওরা যেন বাবা মহাদেবের মানে ভোলানাথের মতো একটা সাপও গলায় নেই নাকি? কি বুঝি নাই আমি। ও বোঝেন নাই, মানে ভোলানাথ তো গলায় একটা সাপ পেঁচাই রাখে, গাঁজা খাই ওরা কষছে খাই ভালো কথা, তো ভোলানাথ তো গলায় সাপ পেঁচাই রাখে, বাবা তোমরাও খাবা, কালকে গলায় সাপ পেঁচাই, একটা আমার তাহলে আপত্তি নেই। সাপুরে আছে আপনাদের অঞ্চলে? আমি জানি না, ওরা একটা যেন সাপ গলায় ধরে এনে ওর গলায়, যেমন আমাকে বলছে এই আমি ভোলানাথের আজ্ঞা পালন করতেছি, তাহলে এই যে দাদা তো আমার ঠিকই বলিছে, ভোলানাথের আজ্ঞা ওটা পেশাবা। পেঁচাইয়ে খাইও ভোলানাথ বাবা। তো বিষ খেয়ে কণ্ঠে ধারণ করেছিল, যার নাম এই জন্য হয়েছে নীলকণ্ঠ। কণ্ঠে বিষ এসে জমাট বেঁধেছিল, নীল হয়েছিল। তাহলে কালকে আমি একটু বিষ না, আবার তাহলে আমি মার্ডার কেসের আসামি হয়ে যাবো। বীজ দরকার নেই, সাপ তাহলে খাইতে চাই। যাই হোক, এখন মূল কথা, এটা মন্দির, এটা বৃন্দাবন। তার থেকে বড় কথা, এখানে একটা স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান। আপনাদের গ্রামের সকলের ছেলে মেয়ে এই স্কুলে মানুষের মতো মানুষ হওয়ার জন্য আসে, অমানুষ হওয়ার জন্য নয়। হেরি বল। পৃথিবীতে অনেক ধনী ব্যক্তি আছে যার সমাজে একটা পুত্র হয়েছে গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর। বুঝতে পেরেছেন বাবা? তখন তার গতি কি বলুন তো? এখানে স্কুল, এটা থেকে সবাই বিরত হয়ে যান। জয় জয় নিতাই গৌর হরি বল। তাই নাম যজ্ঞে কোনোদিনও কোনো গাঁজা মদ ভাঙ চলে না, চলে না, চলে না। হরি বল। মহাপ্রসাদ নিতাই গৌর হরি বল। বাবা, আমি চেয়েছিলাম মা বাবার তত্ত্ব আলোচনা করে মহাপ্রভুর কিছু তত্ত্ব আলোচনা করার জন্য, সময় এখন সময়ের সাথে আমার ফলো হচ্ছে না। আগামীকালকে আমি আনুষঙ্গিক আলোচনার সঙ্গে মা বাবাকে আলোচনা করে তারপরে আমি ব্রজতত্ত্ব আলোচনা করব। হেরি বল। তাহলে এখন আমি আজকে নবদ্বীপ তত্ত্বে হ্যাঁ, প্রবেশ করব। আমরা যে সময়টুকু এখন আছি, নবদ্বীপে যাব, মহাপ্রভু এবং নিত্যানন্দে মাধুর্যপূর্ণ লীলা আস্বাদন করব। সবাই বাহু তুলে একবার নবদ্বীপে যাই। বাহু নামবে না। গৌড়েল রে সোনার নদী, উলুধ্বনি, উলুধ্বনি, সবাই সবাই। উলুধ্বনি শঙ্খের ধ্বনির শব্দ শোনা যায় আমাদের। হরি বল, হরি বল, হরি বল। কি বলেছে আমার বৈষ্ণব কবি? হেরি বল। এটা কিন্তু উনি কণ্ঠশিল্পী, কিন্তু গানটা লিখেছে আমার বৈষ্ণব কবি। কি বলছে? গৌর এলো রে সোনার নদী আয়, শঙ্খর ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায়। তার মানে কি? আমার মায়েরা যদি উলুর ধ্বনি না দেয়, আমার বোনেরা যদি উলুর ধ্বনি না দেয়, তাহলে গৌর চরণ প্রাপ্তি হওয়া যাবে? সম্ভব না। যাবে নাকি? হওয়া যাবে না। সবাই উলুর ধ্বনি। না, আগে হ্যাঁ। দিয়ে দেখো। রাধে রাধে। রাধে রাধে। গৌড়েল রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খের ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌড়েল রে। গৌড়েল রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়েল রে। বাহু কিন্তু নেমে গিয়েছে। গৌর এলো রে সঙ্গে নিতা এলো রে। যারা দাঁড়িয়ে আছি বাবা, যারা দাঁড়িয়ে আছি বাহু গৌর এলো তুলি। রে সঙ্গে নিতা এলো রে। এই, গৌর এলো রে নদিয়ায়, উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সবাই। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের।
না গো, এদিকের মা বাবা কারুরই প্রেম নেই। কে গো? জানিতেই গো। আচ্ছা, যে আজকে ভাগবত আসরে আসতে পারছে, আগামীকালও ভাগবত হবে। যদি আর গৌর বলে বাহু তোলার সৌভাগ্য না হয় কি হবে? মানব জনম বিফল। কথাটা ভজনের কথা, দেখেছেন? সময় তো আজকে হয়েছে, আসেন না আজকে সবাই মিলে গৌর বলে বাহু তুলে নৃত্য করি। রাধে রাধে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। দেখো হরি নামের ঢেবাসিয়া, হরি নামের ঢেবাসিয়া লাগলো পাপি তাপির গাই। গবুর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গবুর এলো রে, গবুর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গবুর এলো রে, গবুর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গবুর এলো রে, গবুর এলো রে সোনার নদিয়া। বল বলো পতিত পাবন গৌর হরি কি জয়। প্রেমদাত দয়ার নিতাই সুন্দর কি বলো জয়। নবদ্বীপ ধাম কি জয়। সচি মাতা পিতা জগন্নাথ মিশ্র কি জয়। বাগি গ্রাম কি জয়। বাগি গ্রামের সমস্ত কৃষ্ণ গৌর ভক্ত বৃন্দ কি। এটা তারাই বলে। আমার কমিটির বাবাদের মঙ্গল কামনা কি। জয়। ভাগবত মহা যজ্ঞ কি জয়। একজন বলে না। সি 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 বলার পরে মা, আপনারা আমার সোনামা, লক্ষ্মীমা, ময়নামা, টিয়ামা, ঘুঘুমা, পেঁচামা যেন বলা না লাগে। পেঁচা কেমন ভাই থাকে না, পেঁচা এইভাবে থাকে, পেঁচামা কিন্তু বলতে চাই না। সোনামা, ঘুঘুমা, ময়নামা, ময়নায় বলে কৃষ্ণ কথা। তাহলে সবাই আর একবার বলি, ভাগবত মহাযজ্ঞ অনুষ্ঠানে কি, ভক্তি জননী তুলসী মহারানী কি, নামযজ্ঞ মহা উৎসব কি, সকল জীবের মঙ্গল কামনা কি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। কোনো কিছুইতে যখন হইল না, একটু পরীক্ষা করা যাক। বলে বাবারা কি বলেন? বাবা বলেন আপনারা কি? এই ভাগবত আসরের বাবারা কি, মায়েরা কি? এরা নিজের স্বার্থও বোঝে না। বলে আপনারা মায়েরা যারা, তাদের জয় দিলে তাদেরই জয় হবে, বাবারা বাবারই হবে। বলে মায়েরা কি? এই দেখেন, বোঝাতেই হবে ভালো করে। বাবারা কি? আচ্ছা, তাহলে আমরা যদি সবাই, শাস্ত্রে বলে যে শতবার কৃষ্ণ নামের সমান একবার রাধা নাম, তাহলে আমরা সবাই মিলে রাধে রাধে বলবো, বাহু তুলে সবাই বলেন রাধে রাধে। আর একটু জোরে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। রাধা নামে পাগল আমার মন, যাবো আমরা মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, যাবো আমরা মধুর বৃন্দাবন। নিতাই চাঁদের কৃপা হলে, নিতাই চাঁদের কৃপা হলে, পাবো আমরা গৌরের চরণ। কৃষ্ণ নামে রাধা নামে পাগল আমার মন, যাবো আমরা মধুর বৃন্দাবন। হরি বল। কালকে সকাল সকাল আসবেন। হ্যাঁ, জয় রাধে। না, কালকে সকাল সকাল আসবেন।
তাহলে আমরা এখন কোথায় আছি? আপাতত নদিয়ায়। বৃন্দাবনে তখন ছিলাম, বৃন্দাবন ছেড়ে কোথায় আসছি বাবা? নবদ্বীপে। এ বাবা শোনা, ও লক্ষ্মী কথা বলে না বাবা, ও বাবা, ও শোনা বাবা, এই আপন বাবা এদিক ঘরে এই সৎ বাবা, তোরে ডাকতেছি কথা রে, বলে তুই না এদিক বাবা, ঘুরে আয়। এখানে আসো, তুমি আসো, আসো, এখানে। ঘুরে হো বাবা এদিক আয়, কথা কস না। জয় রাধেশ্যাম। সুধী ভক্তজন, এখন আমরা যতটুকু সময় বৃন্দাবনে আছি, বাহ বল। আজকে নবদ্বীপে এমন মাধুর্যপূর্ণ লীলা আমরা আস্বাদন করব, যে লীলা আমার মনে হয়, কেননা আমি খুব কম পাঠকের মুখে পাঠ করতে দেখেছি, ইভেন আমিও কখনো পাঠ করিনি। তো এই লীলাটা অতীব গুহ্যতম লীলা। এই অতীব গুহ্যতম লীলা আজ আমরা আস্বাদন করব সবাই মিলে। আবার চরণ ধরে করি মানা, কৃপা করে কেউ কথা বলবেন না। তাহলে আজকে নবদ্বীপের মাঝে নমো মহাবাদান্নয় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতি সে নমো নমঃ। নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরি। এখন না বাবা, গৌর হরি এসেছে নবদ্বীপে। বৃন্দাবনের রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে, বুঝা গেল? এবার আমি পূর্বে বললাম না, তালে তালে না মিশলে তো হয় না। তা আজকে নবদ্বীপে গৌর হরি এসেছে, কিন্তু নবদ্বীপের গৌর হরির যে প্রধান তাল, প্রধান অঙ্গ, গৌর হরি এখনো খুঁজে পায়নি, এখনো তাদের সাক্ষাৎ হয়নি, এখনো তাদের দর্শন হয়নি, দেখা হয়নি। সে কে জানেন? নবদ্বীপের মাঝে আমার নবদ্বীপ চন্দ্রের অর্ধ নয় পূর্ণ শক্তি দাদা পাগলা নিতাই নিত্যানন্দ প্রভু। নবদ্বীপে নিত্যানন্দ প্রভু এসেছে বটে, মহাপ্রভু এসেছে বটে, কিন্তু কারোর সঙ্গে কারোর এখনো মিলন হয়নি বাবা, দেখা হয়নি। কেননা মহাপ্রভু তো জগন্নাথ মিশ্রির নয়নের মণি হয়ে সচিমায়ের ঘরে এসেছে, কিন্তু নিত্যানন্দ কোথায় এসেছে আমরা কি জানি বাবা? আমরা সবাই জানি মহাপ্রভু তো নদিয়ায় এসেছে জগন্নাথের ঘরে, তাই না? কিন্তু নিতাই নদিয়ার মাঝে যিনি মহাপ্রভুর পূর্ণ অর্ধাঙ্গ শক্তি নয়, পূর্ণাঙ্গ শক্তি, তাহলে নিতাই কোথায় আসলেন? গৌরের সঙ্গে কেমন করে নিতাইয়ের মিলন হলো? আজকে আমরা এই নিতাইয়ের মিলনটা গৌরের সঙ্গে নবদ্বীপে দিয়ে আমরা গৃহে ফিরে যাব। চৈতন্য ভাগবত স্পষ্ট বললেন, নবদ্বীপে যে না শুনিল গৌর নিতাইয়ের মিলন মাহাত্ম্য, কলিকালে জনম তার গেল বিফলে মনুষ্য। গৌরনিতাইয়ের মিলন যে না দর্শন করলো, তার জনমটাই বিফলে বিফলে গেল। এবার কি? তাহলে নিত্যানন্দ কোথায় এসেছে? আর কোথাও নয়, আমাদের এই ভারত মাতার কোলের মাঝেই হারাই পণ্ডিত নামে বৈষ্ণব ব্রাহ্মণের ঘরে মা পদ্মাবতীর কোল জুড়ে
তখন কিন্তু তার নিতাই নাম হয়নি বাবা, নিতাই নাম হয়নি। এই একটি সন্তান আবির্ভূত হলো। তো যখন আবির্ভূত হয়েছে না, এইবার আবির্ভূত হওয়ার পর মুহূর্তে যত লীলা সব হচ্ছে অপ্রাকৃত লীলা। যত অপ্রাকৃত, ওই বাবুদের একটু থামিয়ে দেন একজন, যত অপ্রাকৃত লীলা। এখন এই শিশুটির নাম রাখা হলো 6 দিনে। আমরা 6 দিনে 6 ষষ্ঠী করি না? সন্তান জন্ম নিলে নামকরণ করি না বাবা? তখন এই ছোট্ট শিশুটির নামকরণ করা হলো কুবের। বুঝলেন মা? নিতাই নামকরণ হয়নি, নামকরণ করা হয়েছে কুবের। তো কুবের নাম ধরে নবদ্বীপের ভারতবর্ষের মাঝে লালিত পালিত যখন হচ্ছে না, ও মা কথা কয় না শোনা, কথা বলে না মা, কথা বলো না, কথা বলো না। এখন যখন লালিত পালিত হচ্ছে, কুবের আস্তে আস্তে বড় হতে লাগলেন, আর ওর যত ভাব বিলাসিতা সবকিছু রাধা গোবিন্দের চরণ কমলে যেতে লাগলেন বাবা। সেটা কেমন জানেন? কুবের খেলা খেলছে, কিন্তু খেলা খেলে বার্জিক ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল নয়, তিনি খেলা খেলছে একটা রাধা কৃষ্ণের মূর্তি বানিয়ে। ছোট্ট কুবের বাবা, বয়স মাত্র 5 বছর। 5 বছর পার হতে লাগলেন। ওই ছোট্ট কুবের একটি রাধা কৃষ্ণের বিগ্রহ গড়ে ওই রাধা কৃষ্ণের বিগ্রহটা নিয়ে খেলা খেলে জগতের বুকে। ওই রাধা কৃষ্ণের বিগ্রহ ধরে কৃষ্ণকে বলছে, ও আমার বাবা বলেছে তুমি নাকি কৃষ্ণ, আমার মা বলেছে তুমি নাকি রাধা, তবে তোমরা নাকি ভগবান। তাহলে ভগবানকে তো ধরা যায় না, পাওয়া যায় না। কিন্তু আমার বাবা বললেন, বাবা যদি এই ভগবানের সঙ্গে প্রীতি গঠন করা যায় তাহলেই ভগবানকে ধরা যায়। তাহলে ও প্রভু, প্রীতির তো বহু শব্দ, প্রীতির তো বহু অর্থ, পঞ্চভাবে ভাবিত হয়ে তোমার সঙ্গে প্রীতি গঠন করা যায়, কিন্তু আমি তোমার সঙ্গে সখা হয়ে প্রীতি গঠন করতে চাই। আর মা বাবা না সন্তানকে কৃষ্ণ নামের খেলা খেলতে শিখাচ্ছে বাবা। আপনারা সমাজে কয়জন পিতামাতা আছেন আমাকে বলতে পারবেন যে আপনারা সন্তানকে একবার বলেছেন, বাবা এই রাধা গোবিন্দ প্রণাম কর, এই রাধা গোবিন্দেই তোর সর্বেসর্বা, আমি তোর কেবা পিতা কেবা মাতা, কৃষ্ণ চরণে আত্মসমর্পণ নে, এই তো তোর জগৎ মাতা জগৎ পিতা। বলুন তো বাবা, সন্তানকে আমরা কয়জন বলতে পারি? পারি বাবা সমাজে? পারি না। তাহলে আজ হারাই পণ্ডিত আর পদ্মাবতী বলছে, কুবের জগতের মধ্যে আমি তোর প্রকৃত পিতা মাতা নয়। জগতে যে বন্ধু বান্ধব দেখছিস না, এই বন্ধু বান্ধব তোর প্রকৃত বন্ধু বান্ধব নয়। তাহলে কে আমার পিতা মাতা, কে আমার বন্ধু বান্ধব? বলছে কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা, কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। এই কথা না যখন পিতা বলেছেন আমা, তখন ওই ছোট্ট শিশু কুবের তার মধ্যে মহাভাবের উদয় হলো। কি ভাব? যে জগতে যদি কৃষ্ণেই সর্বস্ব হয়, কৃষ্ণেই যদি আমার মাতা পিতা হয়,
তাহলে আমি কুবের কেন এখনো মায়ার সংসারে পড়ে হাবুডুবু খাই? মায়ার সংসার তো আমার জন্য নয়। উনি কিন্তু এখনো জানেন না উনি নিতাই, যে নিতাই এসেছে না বাবা, এখনো জানে না যে আমি ব্রজের সেই বলরাম, নদিয়ার মাঝে নিতাই। তিনি জানে আমি ছোট্ট একটি সাধারণ শিশু, নাম আমার কুবের। কিন্তু এই শিশুর মধ্যে কৃষ্ণ বৈরাগ্য যখন এলো, বলছে জগতের মধ্যে কৃষ্ণ ছাড়া কে আছে? জগতে আমরা তো শুধু মায়ার খেলা খেলছি, জগতে আমরা তো শুধু মায়ার কান্না কাঁদছি। জগতে কত মা আছে, অজস্র মা বাবা আছে যাদের সমাজে এখনো কোনো সন্তানাদি নেই। সেই মাকে সমাজে বলা হয় বন্ধা। যেই মা নারী হয়ে এখনো মা ডাক শুনতে পারেনি, ওই মা জানে সন্তান হারা, সন্তান না পাওয়ার বেদনাটা কত বড় যন্ত্রণা। কিন্তু পদ্মাবতী 10-5টা নয়, একটা সন্তান পেল কুবেরকে। কিন্তু কুবের আজ বলছে, মা জগতে কৃষ্ণ ছাড়া তো আমার আর কেউ নেই, আমি না মা জগতে আর থাকবো না, সংসারের মাঝে আর থাকবো না। মা আমি মনে প্রাণে বুঝেছি, জগতে যদি প্রকৃত উদ্ধার কর্তা কেউ থাকে, সে হচ্ছে একমাত্র আমার প্রাণ গোবিন্দ। আজ ওই ছোট্ট কুবের না বাবা শুধু একা নয়, আর নদিয়ায় মা বাবাকে নয়, আজ তিনি জগৎবাসীকে কেন্দ্র করে মা বাবাকে বললেন, ও মা আরো শোনো, এই গোবিন্দ না শুধু আমার একারও নয় আর তোমারও নয়, এই গোবিন্দ যে বিশ্ব সকল জীবের উদ্ধার কর্তা, বিশ্বের সকলের মঙ্গল কর্তা। তাই আমার অন্তরের সারা এসেছে, জগতে যদি একটা দিন অতিবাহিত করতে হয়, ওই পরম পিতার চরণে শরণ নিয়ে আমার জীবনটাই আমি কাটিয়ে দেব। তাই বলছি মা, জগতে কত সন্তান তো অধপতনে চলে যায়, কিন্তু আমি তো অধপতন নয়, আমি তো তোমার গোবিন্দের চরণে যেতে চাই। তুমি কি দেবে না আমাকে যেতে? আগে একটা কথা বললাম, মা যে মায়ের সন্তান হয় না, সে মা জানে সন্তান না থাকার কত বেদনা। আর যে মায়ের সন্তান হয়েছে, ওই মা কখনো কি সন্তান হারা হতে চাইবে বাবা? আজ মা নয়ন দুটি প্লাবিত করে বলছে, বাবা রে, আমিও জানি জগতে কৃষ্ণই সর্বস্ব, কিন্তু তুই তো আমার এই গর্ভে এসেছিস, আমি যে তোর মা, তুই যে আমার সন্তান। বল বল আমি কেমন করে মা হয়ে সন্তানকে সন্ন্যাসে যেতে দিতে পারি? না, আমি তোকে যেতে দিতে পারবো না, পারবো না, পারবো না। বলছে, মা কৃষ্ণের প্রতি এসেছে আমার সারা, সংসারের মধ্যে ধরে তুমি তো আমাকে রাখতে পারবে না, আজ গেলেও আমি যাব, কাল গেলেও আমি যাব। ও মা, এখানে একটা কথা আপনাদের চরণে আমি
এই মা, এখানে একটা কথা আপনাদের চরণে নিবেদন করে যাই। যদি সমাজে এমন কোন সন্তান আপনাদের হয়ে থাকে, যদি ধনির দুলালিও হয়, ধনির দুলাল হয়, সে যদি কখনো বলে মা সংসারে আমি থাকবো না, আমি যেতে চাই পরম বন্ধুর দর্শনের লাগি, ও মা, ওই সন্তানকে প্রতিষ্ঠা করে চাকরি বাকরি করিয়ে অর্থ ইনকাম করিয়ে অর্থ খাবেন, এই বাসনা সমস্ত কিছু বাদ দিয়ে আপনি আপনার সন্তানটাকে হাত ধরে এগিয়ে দেবেন গোবিন্দের চরণ কমলে। কেন এগিয়ে দেবেন জানেন? স্পষ্ট জেনে যান আজ। যদি কোনো বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান, সন্তান মানে শুধু পুরুষ নয়, সন্তান মানে মেয়েরাও, কিন্তু যদি কোনো বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, ওই একটা সন্তানের জন্য অনেকে বলে 21 পুরুষ 14 পুরুষ, না, তার শত সহস্র পুরুষ উদ্ধার হয়ে প্রাণ গোবিন্দের চরণ কমলে চলে যায়, তাতে কোনো সন্দেহ নাই। আর ওই সন্তানের জন্য শুধু তার বংশ আর কুল নয় মা, ওই সন্তানের জন্য না এই গ্রামটা উদ্ধার হয়ে যায়। শুধু গ্রামটা নয়, বিশ্ববাসীর সকল উদ্ধার পায় একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য। আর আপনার সন্তান যখন জগতে চলবে না মা, সন্তান তো আপনাকে একা মা বলতো, তাই না? কিন্তু আজ ও যখন জগতে চলছে, হাজার হাজার ভক্ত সন্তানকে দেখে তারা বলবে, ওরে ও কোন মায়ের গর্ভে জন্ম নিয়েছিল, ওই মায়ের গর্ভটা যদি একদিন আমি দর্শন করতে পারতাম, কোন পিতার ঔরসে ওর জন্ম হয়েছিল, ওই পিতার বদনটা যদি আমি একদিন দর্শন করতে পারতাম, জগতে আমার জন্ম নেওয়াটা সার্থক হয়ে আমিও গোবিন্দের চরণ কমলে যেতে পারতাম। বৈষ্ণবীরা তো মাহাত্ম্য বাবা। তাই যদি কোনো সন্তান কৃষ্ণ ভক্ত হতে চায়, তাকে কখনো বাধা দেবেন না। সমাজে কুসংস্কার আছে, অনেক শিশুরা ভক্ত হতে চাইলে মুরব্বীরা তাদের টেনে ধরবেন না বাবা, তাদের এগিয়ে দেবেন। ওই সন্তানের জন্য আপনি গোবিন্দের চরণে যাবেন, কোনো সন্দেহ নাই নাই নাই। তখন আজ কুবের বলছে, মাই আমি আর সংসারে নয়, আমি যাব মধুর বৃন্দাবনে ভগবান শ্রী গোবিন্দের চরণ দর্শনের জন্য। মা ছাড়ছে না। এর মধ্যে পরম দয়াল গুরুদেব এসে যখন উপনীত হয়েছে না বাবা, তখন গুরুদেব এসে মাকে বলছে, মারে আজ তুই কাকে বাধা দিচ্ছিস, আজ তুই কাকে আটকাচ্ছিস, তুই তো জানিস না কুবের রূপে তোর ঘরে আজ কে এসেছে। তুই তো জানিস না এই যে আর কেহ নয়, এই যে সামান্য কোনো ব্যক্তি নয়, এই যে জগৎ বিহারী হরি নারায়ণের প্রধান অঙ্গ কান্তি বিলাস। মা আজ তুই যদি সন্তানকে বাধা দিস, তুই যে জন্ম জন্মান্তরের ভজনে বাদ পড়ে যাবি। আর আমি তোর গুরুদেব হয়ে আমি কেমন করে সইব বল না। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে
পরম দয়াল গুরুদেব আমার মায়ের সঙ্গে ছলনার খেলা খেলে আজ কুবেরের হাত ধরে সংসারের মাঝ থেকে বেরিয়ে গঙ্গার তীরে গিয়ে বলছে, কুবের, আজ আমি তোমাকে দীক্ষা মন্ত্র প্রদান করব, তুমি যাও গঙ্গা স্নান করে আসো। ওমা, আপনাদের সন্তান 1 থেকে 8 বছর হলে অবশ্যই তাকে দীক্ষা মন্ত্র প্রদান করাবেন। আর আপনারা যারা দীক্ষা মন্ত্র নেননি তারাও দীক্ষা মন্ত্র নিয়ে নিবেন। অদীক্ষিতের হাতের জল পর্যন্ত শিয়াল কুকুরেও স্পর্শ করে না, শাস্ত্রে দেখা যায়। আর গোবিন্দ কেমন করে করবে বাবা? তাই এই দেহ নৈবেদ্যটাও তো গোবিন্দের চরণে দিতে হলে অবশ্যই 8 বছরের মধ্যে সন্তানকে গুরু দীক্ষায় দীক্ষিত করতে হবে। এবার কুবের স্নান করে মস্তক মুন্ডন করে ললাটে তিলক নিয়ে নয়ন জলে বক্ষ ভাসাতে ভাসাতে গুরুদেবের চরণে এসে বলছে, গুরুদেব, এখনো তো আমার 8 বছর পূর্ণ হয়নি, তথাপিও আমি আপনার শ্রীবদন থেকে সেই কৃষ্ণ বীজ কৃষ্ণ গায়ত্রী নিতে চাই। যে কৃষ্ণ বীজ কৃষ্ণ গায়ত্রী না নিলে গোবিন্দের চরণে যাওয়া যায় না। বাহ, কুবেরের না এই ভক্তিটা দেখে না মা সবাই আনন্দে প্লাবিত। গুরুদেবের সঙ্গে সঙ্গে যখনই দীক্ষা মন্ত্র দিয়েছে, দীক্ষা মন্ত্র পাওয়ার পরে না কুবেরের বাহ্যিক জ্ঞান, পূর্বের স্মৃতিগুলো মনে স্মরণে আসলেন। এই নিত্যানন্দ না বাবা আর একটা গোপন তত্ত্ব, কলিযুগে না বিশ্বরূপ মহাপ্রভুর যে বড় ভাই ছিলেন না, এই বিশ্বরূপও কিন্তু নিত্যানন্দ। তখন ওই বিশ্বরূপের শক্তি আর এই কুবেরের শক্তি একত্রিত হয়ে যখন দীক্ষাটা পেলেন, তখনই বলছে, গুরুদেব, আমি কে? এই তো আমি সেই ব্রজের বলরাম, আমার সব স্মৃতি মনে পড়েছে। আমি ব্রজের বলরাম, নদিয়ায় তো আমি নিতাই, তাহলে আমার ভাই গৌর কোথায়? আমাকে আমার ভাই গৌরের চরণে নিয়ে চলো। বলছে, গৌরকে পেতে চাস? গৌরকে পেতে হলে আগে যে তোকে সাধু সঙ্গ করে তীর্থ পরিক্রমা করতে হবে। ও বাবা, জগতে তীর্থ ভ্রমণ না করলে ভগবানকে পাওয়া যায় না। তাহলে যারা ওই তীর্থে যেতে পারবেন না, তাদের এই ভাগবত তীর্থ, নামযজ্ঞ তীর্থ অবশ্যই পরিক্রমা করতে হবে, তখনই আপনি গৌরকে পাবেন। তাহলে আজ কানাই কানাই কাঁদতে কাঁদতে ডাকতে ডাকতে নিতাই, ওই যে নিতাই না, নিতাই কি করেছে? বহু তীর্থ পরিক্রমা করছে মা। বহু তীর্থ পরিক্রমা করে করে আজ বৃন্দাবনে মথুরায় গিয়ে উপনীত হয়েছে। মথুরায় আজ নিশি যাপন যখন করছে, তখন না দৈববাণীতে কোনো এক ব্যক্তি বলছে, ওরে ওরে নিতাই, তুই মথুরায় কেন? তুই তো এসেছিস কানাইকে ধরার জন্য। তুই মথুরায় নয়, তুই কোথায় যাবি? শ্রীধাম বৃন্দাবনে যাবি। বৃন্দাবনে গেলে তুই কানাইকে পাবি। যখন বৃন্দাবনে গেলেন,
বৃন্দাবন পরিক্রমা করে করে কোথাও আর কানাইকে পাচ্ছেন না। অবশেষে রাধাকুণ্ডের তীর দিয়ে, রাধাকুণ্ডে গেলে রাধারানীর কৃপা হয়ে যায় মা। 100 বার কৃষ্ণ নাম বললে যে ফল লাভ হয়, রাধা বললে তার থেকে হাজার হাজার গুণ ফল লাভ হয়ে যায়। তো যখনই উনি বৃন্দাবনের রাধাকুণ্ডের পাশ দিয়ে যাচ্ছে না, রাধারানীর কৃপা হয়ে গেল। রাধাকুণ্ড শ্যামকুণ্ড পার হয়ে গিরিরাজ গোবর্ধনে যখন গেল, ভাই কানাইকে কোথাও নাহি পায়। অবশেষে ওই গিরিরাজের যে পাথর থাকে না বাবা, কানাইকে পাওয়ার জন্য ব্রজে এসেছে, এখন পাথর ধরে বলছে আমি কানাইকে পাচ্ছি না, এই পাথর দিয়ে আমি আমার প্রাণ সংহার করব। আগে বলেছি যে হয় আমার আশ, করি তার সর্বনাশ। তবুও যদি সঙ্গ না ছাড়ে, তখন আমি হয়ে যাই সেই ভক্তের দাসের অনুদাস। এইবার ও যখন আর সঙ্গ ছাড়ছে না, কানাই কানাই বলে যখন শিলা দিয়ে আঘাত করতে গিয়েছে, আর কেহ নয় সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন একটা ভিখারি বৈষ্ণবের বেশ ধরে না এসে বলছে, ওরে তুমি যদি নিজেকে ধ্বংস করে দাও, তাহলে নদিয়ার মধ্যে গৌর হরি লীলা মাধুর্যপূর্ণ সংবরণ করবে কাকে নিয়ে? তুমি না ব্রজের বলাই নদিয়ার নিমাই। নদিয়ার নিমা, নদিয়ার নিমা। হরি বল। আর একটু ধৈর্য ধরুন, আর 5 মিনিটে আমরা মিলন দিয়ে বিশ্রামে নিয়ে আসছি। আমিও বুঝতে পেরেছি 11টা বেজে গিয়েছে। তো এইবার বলছে তুমি আমার বাহু ধরেছো, এত বড় সাহস তোমার? বাহু কে ধরেছে বাবা? সাক্ষাৎ আমার ব্রজেন্দ্র নন্দন ভিখারি বেশ ধরে সে বাহু ধরেছে। এই বাহুটা ভাগবতে তত্ত্ব দিলেন, জগৎ জীব যদি ডাকতে পারে ভগবানকে, তাহলে ভগবানও সকলের বাহু ধরবে, কোনো সন্দেহ এখানে নেই। কিন্তু আমরা তো ডাকতে পারি না মা, ডাক জানি না, তাই না? তাহলে আমাদের ডাকতে হবে ভগবানকে। ভগবানকে না ডাকলে ভগবান আসবে কেমন করে গো? বেশ বেশ, এইবার বলছে শোন, তুই বৃন্দাবন ত্যাগ করে নবদ্বীপে যা। নবদ্বীপে তোর ভাই কানাই বৃন্দাবনে যে ত্রিভঙ্গ রূপে বাঁকা মূরতি হয়েছিল, ও নবদ্বীপে ওই বাঁকা রূপ, এই যে বৃন্দাবনে কৃষ্ণ বাঁকা না বাবা, তো বলছে নবদ্বীপে ওই বাঁকা রূপ ছেড়ে দিয়ে সোনার দেহ ধারণ করে, সোনার অঙ্গ কান্তি বিলাস নিয়ে, মাধুর্যপূর্ণ রূপের রূপবান হয়ে, দুটি বাহু তুলে দিয়ে কলি যুগের উদ্ধার কর্তা শ্রী গৌর হয়ে রয়েছে। তুই যা, তোর জন্য অপেক্ষমান তোর গৌর হরি। বলছে তাই? হ্যাঁ গো, বৃন্দাবন পরিহরি নিতাই চলে আজ নবদ্বীপ ধাম। নবদ্বীপে নিতাই আসলো। নিতাই এসে এখানে অনেক লীলা বাবা, আমি মিলন দিয়ে দিচ্ছি। তখন নবদ্বীপে এসে নিতাই এক ভক্তয়ঙ্গনে অবস্থান করছে, এই খবর জেনে মহাপ্রভু সচিমাতা অদ্বৈত গদাধর শ্রীবাস
গোবিন্দ, মুকুন্দ, যত নদিয়ার পার্শ্বদবৃন্দ ছিল না বাবা, সবাই এক এক করে নিতাইয়ের কাছে এসে আজ নিতাই দর্শন করছে। কেমন ভাবে দর্শন করছে? এই যে আমার গৌর হরি এসেছে, একটু দাঁড়াও শোনা তুমি।